হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো সকাল সকাল উঠে তো আমার সব কাজই হয়ে গেছে। পাপা যেহেতু স্কুলে চলে গেছে 8টার মধ্যে, তো ওকে আজকে না মাছ ভাজা দিয়ে শুধু প্লেন খাইয়েছি, আর টিফিনে ওকে রোল দিয়েছি, এগ রোল। তো যাই হোক, ও তো চলে গেছে। তো আমার এটা কি সেদ্ধ বুঝতে পারছো? ক্লোজভাবে দেখিয়ে দিই। এখানে আছে কাঁচকলার আলু সেদ্ধ। তো আজ আমি বানাতে যাচ্ছি একটা নতুন রেসিপি। এটা হলো কাঁচকলার কোপ্তা। তো এটার সাথে আমি আজকে নিরামিষই করব, তোমরা চাইলে আমিষও করতে পারো। তো আমি নিরামিষই করব। তো তার আগে দেখিয়ে দিই, এখানটায় কি বলে এটা, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, বাটা মানে বেটে, এই যে এটার সাথে পেস্ট করে দেবো। এটা ম্যাশ করে নিয়ে তারপরে এখানটায় আছে কাঁচা লঙ্কা। তো কি হয়েছে, কাঁচা লঙ্কাটা লালচে নিয়েছি, আর কিছুটা কালারটা এমন এসছে, বলছি তার কারণ। এখানেও দেখো আদা বাটা, এটারও কারণ এসছে এরকম। আমি কিছু ঘরোয়া পদ্ধতিতে মশলা এখানে করে নিয়েছি, তার জন্য এখানটায় আমি জিরে বা ধনে গুঁড়ো কিছুই দেবো না। আমার এর মধ্যে আছে, আমি শুধু এখানটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদটা অ্যাড করব। তো চলো ঝটপট করে ম্যাশ করে নেওয়া যায়। তো দেখো, আলু আর কাঁচকলাটা আমার ম্যাশ করে নেওয়া হয়েছে। তো এখানে আদা, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর সাথে কিন্তু একটু গরম মশলা দিয়েছি। আর তোমরা চাইলে এর সাথে পেঁয়াজ, লঙ্কা, মানে লঙ্কা তো দিয়েছি, লঙ্কা বাটা, লঙ্কা কুচিও দিতে পারো, আর ধনে পাতা কুচিও দিতে পারো তোমরা মনে করলে, কিন্তু আমি সেগুলোকে অ্যাভয়েড করেছি। আবার এটা আলু দিয়েও রান্না করতে পারো বা প্লেনও, আমি প্লেনটাই করব। তো চলো এবার এটাকে ভালো করে ম্যাশ করে একটা শেপে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু, কন্টিনিউয়াসলি দেখো, ভীষণ ইন্টারেস্টিং ঘটনাও এর সাথে কিন্তু থাকবে। শেপটা কেমন এসছে প্লিজ তোমরা জানিও। অনেক কষ্ট করে, মানে হাতে তেল লাগিয়ে এগুলোকে বানাচ্ছিলাম, তাও লেগে যাচ্ছিলো। অনেক কষ্ট করে এই শেপে এনেছি। তো এখন এগুলোকে ফ্রাই করার পালা। তো দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10টা, আর আমার মানে বুদ্ধি দেখো, আমি দেখতে এসেছি গাছে ফুল ফুটছে কিনা। আগের দিন কি হয়েছে, কোনো ফুল পাইনি, পরীরা নিয়ে গেছে, সবার মুখে শুনেছিলাম। আর আমার গাছে নাই, সবার গাছেই। তো আগেকার দিনে জেঠিমারা যারা এখন আছে বয়স্ক, তারাই বলছিল যে পরীরা নিয়ে যায়, ওরাও পুজো করে। তো সেটাই পাকামো করে দেখছিলাম যে আদৌ ফুলগুলো ফুটছে কিনা, কারণ এর আগের দিনও কিন্তু সেম ফুল ফুটেছিল, বাট ফুল আমি পাইনি। এই মানে কি দিয়ে বলো তো, এগুলো দেখছি। দেখো, বেল ফুল তো সন্ধ্যায় ফোটে তোমরা জানো, কিন্তু এই সাদা ফুল টগরগুলোও ফুটে গেছে। তখন কিন্তু ঘড়িতে 10টা বাজে। তো শোয়ার আগে ভাবছিলাম চলো একবার দেখেই নিই যে ফুলগুলো আদৌ ফুটেছে কিনা, বা কালকে পাবো কি না। তো এইদিকে দেখো কি সুন্দর শেপে এসছে। তো দেখে মনে হচ্ছে কি, ওই যে আলুর চপ বলে, বা অনেকে ওই ঠেকুয়া বলে না, ঠিক এরকম দেখো কি সুন্দর শেপে এসছে না। আমার তো ভীষণই ভালো লাগছে। তো আমার রেসিপিটা পুরো রেডি। ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, সেটা তোমাদের মর্জি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এরকম ভালো ভালো রান্না ঘরে করে বড়মশাইকে খাওয়াও, আরও বেশি ইমপ্রেস হবে। আমারটা তো এমনিও হয় না, অমনিও হয় না, যতই রান্না করে খাওয়াই আর না খাওয়াই, কারণ সে রান্না করতে জানে সেই কারণে। তো কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও। তো এখন বরমশাইয়ের আবদার পূরণ করতে হচ্ছে। এখন হলো উনি টক দইয়ের ঘোল খাবে। সারাদিন ভাবে কাজ এগোবো একটার পর একটা, কিন্তু আমার তা উপায় নেই। তার আবার আবদার ডিম কষা খাবে। তো এখানটায় চিনি আর বিট লবণ দিয়ে নিয়েছি, আর এই যে টক দই, ঠান্ডা জল, আর এই দেখো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি, 4টে দিয়েছিলাম, একটা তাকে সেদ্ধ খেতে দিয়েছি, আর রয়েছে ডিম কষা করব, আমাদের 3 জনের হয়ে যাবে। তো চলো ততক্ষণে ঘোলটা বানিয়ে নিই। তো দেখো, এখানে আমার গোপু সোনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর আজকে ওদেরকে স্নানও করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। কি বলতো, গরম যা না, মানে বিরক্তকর, ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি আজকে সোনা পাপাদের। আর এখানে দেখো বেলি ফুল, কেউ বেল ফুল বলে, কেউ বেলি ফুল বলে। তো আমি বেলিই বলছি। বেলি ফুল এখানে 2 ধরনের, গোপু সামনেই দিয়েছি দেখো, একটা খুব বড়, একটা ছোট। আর এই ফুলগুলো খুব সুন্দর, মানে গন্ধ, ওকে যা দিয়েছি সব ফুলেরই গন্ধ। তো দেখো এখানে লোকনাথদের চরণেও সব দিয়েছি বেলি ফুল, সাদা ফুল। আর আমার শিবকে দেখো
কি সুন্দর অপরাজিতা দিয়ে সাজিয়েছি। আজকে প্রচুর ফুল পেয়েছি। তো কি বলে মা, আমার একটা ফুল পড়ে গেছে গো, দাঁড়াও, ফুলটা আমার, হ্যাঁ ঠিক আছে। তো অনেক ফুল ফুটেছে, আমি সব ফুল দিয়ে পুজো দিইনি, কিছুটা আমি আমার বৌদিকে দিয়েছি। তো এখানটা আমার ওইদিকে দেখো বুদ্ধকেও সাজানো আছে। তো কি বলে জানো তো, আগের দিন না ফুল পাইনি, কি বলে পরীরে নিয়ে যায়, তো সেই কারণে পরীরা নিয়ে গেছিলো বলে একটা ফুলও পাইনি। তো আজকে পেয়েছি, তো যাই হোক এখানে সাজিয়ে গুজিয়ে দিয়েছি।